যখন বমি পায় না, এটাকে বমি করলে লাত মেরে বার করে দিয়েছে, বেরো এখান থেকে লাত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। কালো মেঘে ভরা আকাশটা কি সুন্দর লাগছে। সকাল থেকে পশলা পশলা বৃষ্টি হয়েই চলেছে, কিন্তু আজ তো রবিবার, ঘরে বসতে মন চায় না যে। তাই আজকে বন্ধুকে নিয়ে দুপুরবেলা বেরিয়ে পড়লাম। জায়গাটা দেখে তো বুঝতেই পারছো কোথায়। এই যে আমরা এখন এসে গেছি অগ্নি মলেতে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। এই হচ্ছে আমার ফ্রেন্ড জয়িতা। হাই। আর ও খুব ভালো কুক। তোমাদেরকে আগে থেকেই বলে দিচ্ছি, ওর একটা কুকিং চ্যানেলও আছে, তোমরা সবাই সেটাকে ফলো করতে পারো। আর ডেফিনেটলি সাবস্ক্রাইব করো, কেয়ার অফ জয়িতা। চলো তাহলে ভেতরে গিয়ে দেখা যাক আমরা কি করছি। আর অবশ্যই পুরো ব্লগটা দেখো, আর চ্যানেলটাকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিও। বাস, টোটো ইত্যাদি ব্রেক করে অবশেষে আমরা আপনি মলের ভিতরে এলাম। কি মনে হচ্ছে, কিছু কিনবি? বল। অকাতের বাইরে আমি এখানে খেতে এসেছি, যেটা আমার অকাতে শুধুমাত্র দেখা। তুই তো খাবি না, তুই তো আবার শ্রাবণ মাস, মানে সে কতটা চালু হলে মানুষ এইটা করে যে এখানে এসে আমাদের খাওয়ার অকাত নেই। না, আমাদের দেখার অকাত আছে, ওর জন্য আমরা চোখ ভরে শুধু দেখবো। দিনটা রবিবার ছিল বলে দুপুর থেকেই বেশ ভালোই ভিড় ছিল। আবার দুপুর বেরিয়ে যখন বিকেল হচ্ছে তখন যেন ভিড়টা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। এই বাচ্চাটাকে দেখে নিজেদের ছোটবেলা দিনগুলোর কথা মনে পড়ে গেল। তখন অবশ্য মেলাতে এইগুলো পাওয়া যায়। আমি যাবো, প্লিজ প্লিজ প্লিজ, এই না তোকে নিয়ে যাওয়া হবে। আমাকে নিয়ে যাও, তোকে ছুঁড়ে ফেলে দিচ্ছি, তুই ওইভাবে যা। না না, দেখ দেখ দেখ, ওই বাচ্চাটি কি সুন্দর। ও বাচ্চা নেই, আর ওখানে কোনো বাচ্চা নেই। বল কোথায় যাবি? এই না, কি ওখানে ওইটা কিনবি, ওটা কিনবি। ওখানে ঘড়ির দোকান আছে, কিনবি? কত ঘড়ির দোকান আমি দেখতে ঘড়ি ঘড়ি কিনবি কিনবি। দেওয়ালের ঘড়ি ভাই, আমরা দেওয়ালে আমাদের তো পয়সা নেই, ব্যাংক অ্যাকাউন্টে অত টাকা ওরা দেখতে পাচ্ছে না আমাদের, ঠিক করে দেখা। হ্যাঁ, এই তো দেওয়ালের ঘড়ি কেনার মতো পয়সা আছে, বাট হাতে পড়ার মতো না। না, ওই যে ঘড়িগুলোর যে দাম ভাই, ঠিক আছে, মানে আমরা দেওয়ালে উঠে গেলেও আমাদেরকে বিক্রি করে দিলেও ওই টাকা পাওয়া যাবে না। এই আমরা একটা আইসক্রিম কিনবি রে, একটা আইসক্রিম কিনি, আমরা দুজনে মিলে খাবো। একটা নিয়ে টানবো। তুই মাথাটা খাবি, কি বলে দিবি? আমরা এবার স্বর্গে উঠছি। এবার আমরা স্বর্গের সিঁড়িতে পা রাখলাম। ওয়েলকাম টু স্বর্গ। আমরা এখন প্যান্টালুন্সে ঢুকবো, মানে কেনার তো অকাত নেই, দেখবো, তাই শুধু দেখবো, দেখে চলে মন্তব্য করবো, একটু এর জামা ওর জামা একটু টানবো, দেখে চলে দরকার পড়লে একটু ট্রায়াল রুমে ঢুকবো, ঢুকে একটা দুটো ট্রাই। মানে ঠিকই ভাই, তোর মানে আলাদাই নিশা। না, একটা করে কুর্তি পরবো, ওই এখনকার দিনে যেমন সব ট্রায়াল রুমে গিয়ে ছবি তুলবো, ছবি তুলবো। ঠিক আছে, ও তাই করবে। আর আমি এখন ভেতরে যাচ্ছি। জামা ফিট হয় তো, যদি সাইজে পাই তো। বল, তোর সাথে কি হয়েছে? লাত মেরে বার করে দিয়েছে, বেরো এখান থেকে। পেছনে আছে ভাই, তুই আবার দেখ। চলে যাও, এখানে তোমার সাইজের কিছু নেই। তারপর আমরা আরও একটি স্টোরে ঢুকলাম, যেটা হচ্ছে মার্কেট 99, যেখানে অনেক রকমের জিনিস পাওয়া যায় যেটা 99-এর অফারে চলছে। ইভেন অনেক কিছু আছে যেখানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, যেটা 99 রুপিসের মধ্যে পড়ছে। ইভেন শুধু তাই নয়, প্লেটস, অনেক রকমের জিনিসপত্র। চলুন আস্তে আস্তে দেখাই। আর এই টেডি বিয়ারটাকে কিন্তু ভীষণ মিষ্টি লেগেছে আমাদের, কিন্তু ওই পয়সা হাতে ছিল না, তাই আর কিনে উঠতে পারিনি। এখানে অনেক রকমের জুস, ড্রিঙ্কসের বোতলও পাওয়া যাচ্ছিল। মোটামুটি এই স্টোরটা ঘুরে যা বুঝলাম, মানুষজন এখানে মাসকাবাড়ির বাজার বা ডেলি ইউসেজের যে জিনিসপত্র রয়েছে সেগুলোই কিনতে আসে। আমরাও দুজনে ওখানে পছন্দ মতো জুস নিয়েছিলাম, সেটা আবার বাই ওয়ান গেট ওয়ান ফ্রিও ছিল। সেটা নিবি? এটা খাবি? অরেঞ্জ ভালো লাগে তো? হ্যাঁ, ভালো লাগে।
কেমন পাটি ঘেঁষা হয়ে যাচ্ছে। না না না, আমার ভালো লাগে এটাই না। ঠিক আছে, তাহলে তুই এটা আর একটা এখানে দেখ বাই 2 তো এই তো আমার একটা, এটা আমার, এটা তো দুটো নেই, দুটো একসাথে দুটো নিতে হবে, তাহলে একটা রেখে দে। ঠিক আছে, অবভিয়াসলি একটা রাখবো ভাই। দাম 30 টাকা। দাঁড়া ভাই, এটার দাম কত ভাই? এইটুকুনি কত দাম? 99 নাকি 35? হ্যাঁ তো ভাই ছেড়ে দে ভাই। মৌরিগুলোর দাম কত? এইটুকুনি মৌরি লজেন্স স্টার্টস এট মৌরি লজেন্স 75 টাকা। বাবা, মৌরি লজেন্স 75 টাকা ভাই, ছেড়ে দে। এখানে অফার প্রাইস লিখেছে 169, সেটাও আমাদের কাছে কত, এটাও আমাদের কাছে দেওয়ার মতো ক্ষমতা নেই। যদি এটার দামটা এটা হতো হ্যাঁ, তাহলেও আমরা না কিনতে যদি পারতাম যদি না। শুধু এইটার দাম 69 হতো আমরা তাহলে কিনতাম, কিন্তু এটা তো 169, কিনবো না আমরা। দেখে দেখে চলে যাও। খাবি খাবি? এটা যখন বমি পায় না, এটাতে বমি করলে হ্যান্ড ওয়াশ সমস্ত ময়লা দূর করে, তোমার মনেরও ময়লা দূর করবে হ্যান্ড বডি ওয়াশ। বডি ওয়াশ, সরি কিছু একটা ওয়াশ, যাই হোক তোমার গোটা দেহ মন সবকিছু শুদ্ধ করে দেবে ওয়াশ। মানে বডিটাও হ্যান্ড, মানে দেখ ভাই হ্যান্ডটাও তো বডির একটা পার্ট অফ আওয়ার বডি না, ন্যাচারালি সবকিছু ওয়াশ করে দেবে, ক্লিন করে দেবে। কি কিনলি? এই যে কোকো লোকো। হ্যাঁ, কোকো লোকো কিনেছি। আর এই যে এই হচ্ছে বিন ভাই, এটাতে 99 টাকা দাম। এর চেয়ে বেশি আর কেনার ক্ষমতা আমার নেই, শুধু আমরা দেখে চলে এসেছি। এইটাই আমাদের কাছে আনন্দ, এইটাই আমাদের কাছে আনন্দ। আমরা দুজনে এটাই খাবো এখন, এটাই আমাদের সামর্থ্য কেনার। এখানে যারা আসে তাদের কত পয়সা রে, মুঠো মুঠো জিনিস কিনে নিয়ে যায়, আর আমরা শুধু কোকো লোকো কিনেছি। সিরিয়াসলি ভাই, মাসকাবাড়ির বাজার এখান থেকে লোকে কিনছে সব কিছু কিনে, এমনকি বাচ্চাদের ডাইপার থেকে আরম্ভ করে সব কিছু। আমাদের বাচ্চা ডাইপারের কথা ভাবিস, আমাদের জন্য কোকো লোকো সোজা ধাক্কা খাবি। কিরম লাগলো কোকো লোকো খেয়ে? জঘন্য জঘন্য, বিশ্বাস কর ভাই। ভাবলাম কোকো লোকো বেরোলো গ্লুকন, ঠিক আছে গ্লুকন, তাও 99 রুপিস। তাও না, সিরিয়াসলি তাও 99 রুপিস। ভাই কি 10 টাকা, ভাই 10 টাকায় থেকে তোর মাজা ফ্রুটি কিনলে অনেক ভালো হতো। না, এর থেকে নুন চিনি গুলো খেলে অনেক ভালো হতো। ভাই থেকে নুন চিনি জল ক্যারি করে নিয়ে এলে হতো। কি ভাই এটা আমাদের কি গুলি গুলি না। এগুলো ঘুমের ওষুধ, তোকে ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য এগুলো দেওয়া হয়েছে। তুই সিকিউরিটি দাদাকে গিয়ে খাইয়ে দে, দাদা খাবেন খাবে। এটা করবি, এইটা করবি তুই, আমার যখন বিয়ে হবে হলদি প্লাস সঙ্গীতে এটা করবি। তুই বিয়ে করবি না তো? বন্ধ করে দে বল। আমরা এখানে এখন ঢুকছি চেয়েছে যাতে আমাদের পেছনে লাফ মেরে বার করে দেয়। ভাই আমাদের অপমানিত হওয়ার জন্য ভাই অকাত নেই, শুধু আমরা ভিডিও করতে এসেছি। কি রে কিনলি আইফোন? কেন ছাড় দিতাম ছেলেটাকে, কেন কেন ও তো আমার সাথে মিসবিহেভ করেছে, ঠিক মতন ব্যবহার করেনি। ওকে আমি কোয়েশ্চেন জিজ্ঞাসা করছি, ও আমাকে ভুল ভাল আনসার দিচ্ছে। ও কার সাথে ফোনে এত ব্যস্ত ভগবান জানে। যাই হোক চল, কোথায় যাবি? আই ডেস্টিনিতে যাবি? হ্যাঁ আরেকবার ঝাড় খেতে। বল। আই ডেস্টিনি, ইয়েস আই ডেস্টিনিতে গিয়ে তোর কিরকম অভিজ্ঞতা? আমার ডেস্টিনি আর খোলেনি, আই ডেস্টিনিতে গিয়ে আমার ডেস্টিনি বন্ধ হয়ে গেছে। দাম দেখে ভাই নিজেকে কি একটা বড় বড় লোক ফিল হচ্ছিল, গরিব লাগছে। ঢুকলাম যখন মনে হচ্ছিল বিশাল বড় লোক আমি। বিশেষ করে আগে কোনোদিন আমি আই ডেস্টিনিতে ঢুকিনি, এই প্রথম আমি ঢোকার অকাত দেখিয়েছি। থ্যাংক ইউ বল আমাকে, Thank you, আমার জন্য তুই ঢুকতে পেরেছিস। এক্স্যাক্টলি
আমি নাকি জীবনে কোনোদিনও ঢুকিনি, নিজে কেমন বড় বড় তুলেছি। আমি মলে এসে আই ডেস্টিনি যেতে বেরোচ্ছি ভিকারি, সেটা আলাদা ব্যাপার। ঢুকতে স্টোরগুলোতে ঢু মারার পর অবশেষে আমরা মল থেকে বেরোলাম। আমাদের খুব খিদেও পেয়ে গেছিলো, তাই আমরা মন্দির তলা চলে এলাম স্ট্রিট ফুড খেতে। রাস্তার ধারে বানানো ঝালমুড়ি যেন যে কোনো বড় বড় রেস্টুরেন্টের খাবারকেও হার মানিয়ে দেয়। আসলে সাধারণ বাঙালি তো আমরা, তাই এগুলোই আমাদের কাছে অমৃত। মনটা যেন ভরে গেল আজ। আজকে আমি আমাদের তো ওখানে খাবার যেতে নেই, তাই আমরা এখানে স্ট্রিট ফুড খেতে এসেছি। খাবো এটা আমি। খা ভাই, পেট ভর্তি করে খা। আসল জায়গায় আমরা চলে এসেছি, আমাদের অকাত বুঝে গেছি। কিরে এই হাল কেন? ঝাল খেয়ে না বলতে দে। কি বল কেন? খুব তো বলছিলিস দাদু কাকু আরো একটা দাও, বেশি বেশি ঝাল দাও। দিয়েছে দাদু। না না, টেস্টটা ভালো ছিল, আর এগুলো খেতে ভালো লাগে। স্ট্রিট ফুড বলে কথা, সেটাই। ঝাল লাগবে কিন্তু বলবো ভালো লাগে, সেই পার্লারে যাওয়ার মতন, আইব্রো প্লাক করার মতন। আরো ঝাল দাও। এটা হচ্ছে আমাদের বাঙালির একটা ইমোশন। নে এবার টেস্ট তার ঠান্ডার বলে খেয়ে নে। डर के आगे आतरेই है। ওটা মাউন্টেন ডিউ যদিও বা। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। কি অবস্থা, ঝোপড়পট্টির থেকে উঠে এসেছি সব। বাই বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা বাই।